আজকে শেয়ার করব আপনাদের সাথে উড়িষ্যার দেবকুণ্ড জঙ্গল সাফারি। সঙ্গে দেখতে থাকুন দেবকুণ্ড। এইগুলো হচ্ছে জঙ্গল সাফারির বাস, আর কম প্যাসেঞ্জার হলে অটো। আমরা যেমন 4 জন এসছি, তো আমরা অটো করে যাব, আর যারা বেশি প্যাসেঞ্জার তারা এই ট্রাভেলার বাসে করে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সঙ্গে দেখতে থাকুন, পুরো ভিডিওটা আমরা লাইভ দেখাবো। সো আমরা স্টার্ট করছি আমাদের জঙ্গল সাফারি অ্যাট দেবকুণ্ড। ট্রাভেলার ভিউ স্টার্ট করলাম দেবকুণ্ড। গাড়ির এসি নিয়ে একটু সবার কমপ্লেন আছে, যেহেতু পুরোপুরি প্যাকড আপ কার, আর পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে বন্ধ। এনজয় করছেন, যেহেতু বলছি বাঘ চলে আসতে পারে। টোটোগুলো চলতো না, অটো চলছে, খোলা খোলা অটো চলছে এগুলো। আর যেহেতু এনারা এক্সপার্ট ড্রাইভার, তো এনাদের চালানো আর আমাদের চালানোতে অনেক ডিফারেন্স আছে। এই কারণে আমাদের গাড়ি এখানে আসতে দেয় না। এখান থেকে আমাদের এদের গাড়ি রেন্ট নিতে হয়, তবেই আমরা যেতে পারবো। আর দেখা যাক, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন হয় আমাদের জঙ্গল সাফারি অ্যাট দেবকুণ্ড। ও এ তো রোলার কোস্টার রাইড পুরো। হ্যাঁ চলছে চলছে, এ তো অভিজিতের গাড়ি নয়। ও সিটের পাশে দেখো, হাত পাকা হবে। এই বাইক যেতে দিচ্ছে। তাহলে এখান থেকে তো বাইক রেন্ট দিতে পারতো। কেন তুমি চালাতে পারো না? তুমি চালাতে পারো না? কাকু আমাদেরকে বলছেন রাইট নাও যে উনি বাইকে যাবেন না, যেহেতু এটা পুরো জঙ্গল এরিয়া, জঙ্গল রুট, আর আমরা উঠছি পাহাড়ে। আর সিরিয়াসলি দাদা এত জোরে চালাচ্ছে, রীতিমতো আমি ফ্রন্ট সিটে বসে পুরো লাফাচ্ছি। তাহলে ভাবুন ব্যাক সিটের লোকেদের কি হচ্ছে। দাদা এখানে আমরা কি কি দেখবো? উড়িয়া বললে বুঝতে পারবো না, বাংলা বলতে হবে। ওয়াটারফল, ওয়াটারফল, আচ্ছা। আর মন্দির, মন্দির, আচ্ছা। জঙ্গল, আর এই জঙ্গল।
তো জঙ্গলে কোনো এ দেখতে পারবো, বাঘ টাক দেখতে পারবো দেখতে পারবো, রাস্তা দেখতে পারবো। রাত্রিরে? তো উনি ড্রাইভার আমাদেরকে বললেন যে আমরা ওয়াটারফল দেখব, আর তার সাথে জঙ্গল তো চলেই যাচ্ছে, পুরো রাস্তাটাই জঙ্গলে। আর বললেন কি একটা মন্দির আছে, তো আমরা সাইডে এটা তো দেখি কেমন হয়, কি হয় ব্যাপারটা। এবার ঢুকতে পারবো। কাকু খেয়ে বেরিয়েছিলে? খেয়ে বেরিয়েছো? হজম হয়ে যাবে কিন্তু। তুমি আমাকে বলছিলে আস্তে চালাতে, আর এই দেখো। হ্যাঁ, আমি ওই রাস্তায় আস্তে আস্তে চালাচ্ছিলাম, তুমি আমাকে ওখানে বলছিলে আস্তে চালাতে। 9600 গাড়ি। রিটার্ন টাইমে 2.0 ওখানে থেকে যাবে, 96টাই পৌঁছাবে। হ্যাঁ, তাহলে আর দেখো। তো খুব এনজয় চলছে, খুব ভালোও লাগছে। আর দাদা এত জোরে চালাচ্ছে। রাস্তাটা দেখতে থাকুন জাহাজ। দৌড়ে বসো, দৌড়ে বসো, দৌড়ে বসো। ও আপনারা ধরে বসে। দাদা যা চালাচ্ছে মারাত্মক। এই আবার একটু আছে, ইয়ো, এই আবারও আছে। আমাদের এই ট্যুরটা দারুণ হচ্ছে, দারুণ। মানে ও, এত জোরে রাইড করছে, বাপরে। এই আমরা এবার পাহাড়ে উঠছি। আহ, দেরি হয় এই গাড়ি যখন তাড়াতাড়ি পৌঁছায়। এই হচ্ছে সেকেন্ড চেক পয়েন্ট। এই সাবধানে। ও এই দেখো, ওরে বাবা। হেভি লাগছে, ভিউটা দেখো, ভিউটা দেখো, ভিউটা দেখো। পুরো ঝর্ণা জলটা বেরোচ্ছে। তো এই দেখ, এই দেখ। আর রাইডিংটা এক্সপিরিয়েন্স করতেই হবে একবার। ও বাপরে বাপ, কিছু খেয়ে যদি এই রাইডে কেউ চেপেছে, গ্যারান্টিড তার বমি হবেই হবে।
ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ, এ কি এইখানেই নামিয়ে দেবে আমাদের? এখানে না হবে? আর ঝর্ণা কোথায় পাবো? আরো হেঁটে যেতে হবে? সো আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো, আর এখান থেকে এবার গাড়ি আবার অন্য প্যাসেঞ্জারকে ড্রপ করতে চলে যাবে। আর আমরা এখানটাতে আবার এই দিকে নাকি হেঁটে যেতে হবে। তো জানি না, দেখি কি হয়, কেমন করে কত দূর যেতে হয়, কি করতে হয় বুঝতে তো পারছি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারাও। আর ওফ, এই রাইড আর এই জার্নি, বাপরে বাপ, তো পেটের ভাত হজম করিয়ে দেবে একদম। একটু ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা ওখানে যে টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখালাম, ওই টিকিটে আমরা এখানে টিকিট কেটেছি পার হেড 70 রুপিস। আর এখানে 3টে মেল, একটা ফিমেল, আমরা যেহেতু টোটাল আমাদের বিল হয়েছে 280 রুপিস। আর এখান থেকে আবার এই গাড়িটা ঠিক এই পথে আবার রিটার্ন করে ওদেরকে, যেখান থেকে আমাদেরকে তুলেছিল তাদেরকে নামিয়ে দেবে। আর আমরা ঘুরে এসে আবার এখানেই স্টপ নেব। তো দেখি এবার কেমন হয়। আমরা স্টার্ট করলাম রাইট নাও এদিকে যাওয়া। ওহ, ঝর্ণার জলটা এখান থেকে বেরিয়ে আসছে পাহাড়ের উপর থেকে। পয়েন্টটা দারুণ না? দেখাই আপনাদের, এই যে ঝর্ণাটা ওখান থেকে ফ্লো করছে। ঠিক আছে, উপরে কি শিব ঠাকুরের মন্দির বলে যাবি তো, সব দেখে নিয়ে যাবি। এগোচ্ছি আমরা এবার। ওই যে মন্দিরটা দেখালাম ঝর্ণায়, ওই মন্দিরটার দিকে এবার মন্দিরটায় যাব। মন্দিরটায় গিয়ে তারপর ওখানকার সাইট সিনগুলো আপনাদের দেখাবো। আপনাদেরকে দেখাবো বলে একদম ঝর্ণার সাইডে চলে এলাম। ও অপূর্ব না? দারুণ লাগছে, দারুণ। দারুণ, কি ফোর্সে জল আসছে এই উপর থেকে। এখান থেকে উঠে এসে এবার আপনাদেরকে একটা ভিউ আমি দেখাই। এই ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। যত গেলে প্রাণ হয়ে যাবে এখানে কালকে রাতে। ও সিঁড়ি উঠতে উঠতে তো কাহিল অবস্থা। ওরে বাপরে, প্রচুর সিঁড়ি, এখনো অনেকটা। আপনারা এখন আসুন, এখানে বাবা শিব এসে চান করতেন, ভোলেনাথ চান করতেন, আপনাদের সেটা দেখাবো। এই ভোলেনাথ সিঁড়িতে উঠতেন, কিছুই না, একটা কুমুন্ডল নেই। আর আমি থাকতাম, ভোলেনাথ আর আমি দুজনেই থাকতাম এখানে, তো দুজনেই চান করতে আসতাম। আচ্ছা, এখানে কেউ মিসগাইড হবেন না, এখানে ভোলেনাথ হচ্ছে ওনার চেনাশোনা বন্ধু। আপনারা যে ভোলেনাথ ভাবছেন তিনি নয় কিন্তু। হাই আন্টি, কেমন চলছে? যে অবশ্যই পারবে। ফাইনালি আমরা সিঁড়ি ওঠা নামা চাপা পাহাড় পর্ব শেষ করে ফাইনালি টপে পৌঁছেছি। আর এখান থেকে শিব ঠাকুরের মন্দির শুরু হচ্ছে। ও, আর যে ঝর্ণাটা আপনাদের দেখিয়েছিলাম তার অরিজিনটা হচ্ছে এইখানটা, একটু জুম করছি দেখুন, এইখান থেকেই ঝর্ণাটা শুরু হচ্ছে, যেটা ওই নিচে আপনাদের ভিডিওতে দেখিল সেইটা। ঠিক আছে, মন্দিরে যদি ভিডিওটা করতে দেয় তাহলে চেষ্টা করব ক্যামেরা অন করে যাবার, আর যদি মন্দিরের ভিতরে ভিডিওটা না করতে দেয় তাহলে ক্যামেরাটা এখানেই স্টপ করব। তাই জন্য আপনাদের ফুল একটা ভিউ আমি দিয়ে দিলাম।
ওকে, জুতোগুলো এখানে রেখে দিলাম। এবার আমরা নিচে নামছি। দেখি মন্দিরটা, নিচে যে নো ফটোগ্রাফি, তাও একটু দেখি কতটা নিতে পারি, আমি চেষ্টা করছি। নো ফটোগ্রাফি আগেই বলে দিয়েছে যেহেতু। হ্যাঁ হ্যাঁ, মনে আছে ওই যে ব্রিজটা, এই যে ব্রিজটা দেখছেন, এইখানটা একদম এই আঙুলের এইখানটা ব্রিজটা, এই ব্রিজেই দাঁড়িয়ে ওখানে ছবিটা তুলেছিলাম। হ্যাঁ, আর আমরা রাইট নাও পাহাড়ের প্রায় টপে চলেই এসেছি। তো মন্দিরটা দেখে আসি। ফটোগ্রাফি তো করতে দেবে না, স্ট্রিক্টলি মানা করা আছে, তাই একবার আপনাদেরকে পুরোটা ট্যুরটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে দেওগড়ের মন্দির। বিশাল হাইট। পুরো তোমার কি বলে, মেঘ মেঘ। না, এর থেকে আমি ইয়েতে গেছিলাম, ওই লাচুংয়ে গেছিলাম। তো ফাইনালি আমাদের এবার বাড়ি যাবার পালা। ব্যাক করছি। আবার আমাদেরকে ওই যেখানে সাফারি বাসটা ড্রপ করেছিল, সাফারি বাসের ওখানটা আমাদের পৌঁছে যেতে হবে। পৌঁছে গিয়ে ওখান থেকে বাসে উঠে ব্যাক। সো কেমন লাগলো আপনাদের সবাই একবার জানাবেন। আর এমনি ভিডিও আরও পেতে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইবটা মনে করে করবেন। সাবস্ক্রাইবটা করলে আমাদের অনেকটা হেল্প হয়, ভালোও লাগে যখন আপনাদের ভালোবাসা, কমেন্ট, সাবস্ক্রাইব আমি যখন দেখি, খুব আমার ভালো লাগে যে আপনারা এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন। সো এবার আস্তে আস্তে আমরা নামছি। টাটা, সবাই ভালো থাকবেন।